আমরা এখন বাসের ভেতরে আছি, যাব আমরা নন্দীগ্রাম। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে যাচ্ছি ভাইয়ের সাথে বগুড়াতে। তো আমরা এখন নাটোরে আছি, এটা আমাদের নাটোর শহর। এই পাশে যাবো, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। স্ট্যান্ডে গিয়ে আমরা বাস নেবো, বাসে চড়ে আমরা বগুড়াতে যাব। আমরা এখন বাসের ভেতরে আছি, যাব আমরা নন্দীগ্রাম। ভাইয়ের খেলা, নন্দীগ্রাম ভাইয়ের খেলা। তো আমরা বাসের ভিতরে ওয়েট করছি, বাস ছাড়বে, আমরা নন্দীগ্রাম যাব। যে রাস্তার কিছু ভিউ দেখাবো, দেন নন্দীগ্রামের মাঠের ভিউ দেখাবো আমরা। আর এটা হচ্ছে বাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর বের হয়েছি লিখন ভাইয়ের সাথে। তো আজকে যাচ্ছি বগুড়া নন্দীগ্রাম। আমি আর লিখন ভাই নাটোর থেকে বাসে উঠেছি, এখন বাসে চড়ে যাচ্ছি আর রাস্তার ভিউটা দেখতেছি। তো 1 ঘন্টার জার্নি শেষ করে আমরা বাস থেকে নেমেছি। এখন আমরা আছি কুণ্ডলে নেমেছি। কুণ্ডল থেকে আমরা যাব হচ্ছে নন্দীগ্রাম মাটিহাঁস। আর এই ভাই আমাদের রিসিভ করার জন্য এখানে কুণ্ডলে দাঁড়িয়ে আছে। তো আমরা এই বাইকে চড়ে এখন চলে যাব হচ্ছে মাটিহাঁস নন্দীগ্রাম। তো বাইকে আমরা এখন উঠবো। তো আমরা বাইকে চড়ে ঝটপট বিদ্যুতের গতিতে চলে আসলাম মাটিহাঁস মাঠে। আর এটি হচ্ছে লিখন ভাই, আর আজকে লিখন ভাই খেলবে। আর এটি হচ্ছে নন্দীগ্রাম মাটিহাঁস মাঠ। এবং মাঠে এসে যা দেখতে পেলাম তা আমাকে অবাক করে দিয়েছে। আসলে আগেকার গ্রামীণ বাংলার ঐতিহ্য তা ধরে রেখেছে, এদেরকে না দেখলে বোঝা যেত না। এই এলাকার মানুষদের দেখে বোঝা যাচ্ছে যে আগের ঐতিহ্য এখন পর্যন্ত ধরে রেখেছে। লিখন ভাই এবং বাকি প্লেয়ার গুলো হচ্ছে ড্রেস আপ করলো, ড্রেস আপ করে এখন বের হচ্ছে মাঠের উদ্দেশ্যে। এখান থেকে ড্রেসিং রুম থেকে এখন যাবে মাঠে, সবাই বের হচ্ছে। আর এটা হচ্ছে আলহাজ, এদের টিমে খেলতে গিয়েছিল লিখন ভাই। আপনারা প্লেয়ার নিয়ে এসে কয়টার সময় খেলবেন? প্রত্যেকটি মাঠেই খেলা শুরু হওয়ার আগে কমিটি কিছু কথা বলে। তো এখানেও কিছু কথা বলছে যেন খেলার মাঝে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি সঙ্গে সঙ্গে দর্শকদের কিন্তু একটা জানা আছে যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর এভরিবডি। এটা কিন্তু দর্শকদের জানতে হবে। হোয়াট নো হোয়াট, ফুটবলে কোনোভাবে এরকম কাম্য কিন্তু বিষয় নয়। সভাপতি সহ অত্র ক্লাবের সম্মানিত নবীন এবং প্রবীণ সদস্য ব্যক্তিবর্গ যারা আছেন, তেনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে টুর্নামেন্টটি কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছে।
দীর্ঘ প্রায় 12 বছর পরে এই মাঠে কিন্তু টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। অবশ্যই কিছু ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এর চাইতে আরো বড় টুর্নামেন্ট কিন্তু এই মাঠে হবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার মাইস্টার ক্লাব 500 টাকার বাইরে না। তো খেলার প্রথমার্ধের খেলাটি শেষ হয়েছে। এখন হাফ টাইম 5 মিনিটের বিরতি শেষে আবার দ্বিতীয় অর্ধের খেলাটি শুরু হয়ে যাবে। তো প্রথমে সানরাইজ 1 গোলে এগিয়ে আছে। সরাসরি নগদ অর্থ সহায়তা করা হবে এই মঞ্চে। আজকে টুর্নামেন্টে 11 অফ দ্য বেস্ট যে হবে তাকে সরাসরি ইতিমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, 3 নম্বর ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে এবং এই মাটিয়াস নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সম্মানিত ব্যক্তিবর্গ এসএম তফিকুল ইসলাম রানা, সাবেক চেয়ারম্যান 3 নম্বর ভাটরা ইউনিয়ন পরিষদ মন্দিরগ্রাম, এবং অত্র ওয়ার্ডের জনপ্রিয় একজন মেম্বার জনাব মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্ট তার প্রচেষ্টায় এবং নবীন প্রবীণ ব্যক্তিবর্গের প্রচেষ্টায়। আসলে আমি দ্বিতীয় ম্যাচ থেকে লক্ষ্য করেছি যে ভাগ্য কখন কার সাথে কোথায় যাবে এটা বলা কিন্তু খুবই কঠিন। আমি তেনাদের বিনীত আহ্বান জানাবো, আপনারা পরবর্তী ম্যাচে দয়া করে পাঁচিলের ওপারে থাকবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনারা ডাক্তারের পিছনে এখানে ওখানে ব্যয় করে আসছেন। এই যে দাঁড়িয়ে আছেন 1.5 ঘন্টা যাবত, এটা আসলে কোনো কথার কথা নয়। অনেক টাকা অনেক জায়গায় অপচয় হয়ে যায়। আপনারা 10, 20, 50, 100 টাকা দিয়ে এই মাটিয়াস নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থাকে চেয়ারে বসে সহযোগিতা করলে এমন কোন মহাভারত আপনাদের কিন্তু প্রস্তুত হবে না। অনেক টাকা কিন্তু অনেকের অনেক জায়গায় নষ্ট হয়ে যায়। আপনাদের বিভিন্ন জোড়ার টাকা একটা টুর্নামেন্টকে সফল করবে, স্থায়ী করবে, দীর্ঘায়িত করবে, যাতে পরবর্তীতে মাঠে আরো বড় বড় টুর্নামেন্ট হয়। আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন। এই মাঠের পশ্চিম প্রান্তে মাঠে একাডেমিকে পিছনে থেকে কিন্তু এখন তারা লিডে আছে। 7 নম্বর জাহেদ লম্বা করে বাড়িয়েছেন। আসলে এখন যেটা ফুটবল হচ্ছে কিছুটা শান্ত সিনেমা দুর্বল শট। দ্বিতীয় সেশনের খেলা চলছে আমাদের। এর মধ্যে আমরা দ্বিতীয় সেশনে এসেছি। এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন ইব্রাহিম, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেজুল বাইস্টার ক্লাবের হাতে তার সম্মাননা তুলে দিচ্ছেন। আমরা উভয় সম্মাননা। তো আজকের এই সেমিফাইনাল খেলায় বিজরুল সুপারস্টার ক্লাব 2-1 গোলে বিজয় লাভ করে। আর আজকের ভিডিও আমার এখানে শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।